হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকালে 11টা। তো আগে হচ্ছে আমি নাস্তা রেডি করতেছি, এখন নাস্তা করব। আর আজকে হচ্ছে আমার বিকালবেলা কাজ, নর্মালি সকালে কাজ থাকে, বাট আজকে বিকালে। এখন নাস্তা করে তারপরে আমি একটু একটা পড়াশোনা করব। সেটা হচ্ছে, যেহেতু আমি কিচেনে কাজ করি, তো আমার একটা পরীক্ষা দেওয়া লাগবে হাইজিন নিয়ে। এখানে কিচেনে কাজ করতে হইলে এরকম রিকোয়ারমেন্টস আছে, তো মানে হাইজিন কন্ট্রোলের সার্টিফিকেট থাকা লাগবে, যে আমি কি ফুড সেফটি সব কিছু জানি কি না। তো সেইটার হচ্ছে একটু স্টাডি করে তারপর একটা পরীক্ষা দিব। তার আগে আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই ফ্রেশ হয়ে। আর আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব কি কি করতেছি। তোমরা অনেকে কমেন্ট করো যে আমি ভ্লগ কেন দেই না, ডেইলি ভ্লগ দেওয়ার জন্য। বাট ডেইলি ভ্লগ দেওয়া আসলে সম্ভব হয় না এখন আর, কারণ অনেক বেশি ব্যস্ত থাকি। ছোট ছোট ক্লিপ আমি ফেসবুকে সবসময় আপলোড দিই। তোমরা আমার ফেসবুক পেজ ফলো করবা অবশ্যই, তাহলে হচ্ছে ডেইলি আপডেট দেখতে পারবা, কারণ ফেসবুকে আমি রেগুলার রিলস আপলোড দিই। আসলে আমি এখন খাবার নিয়ে উপরে চলে যাব। নর্মালি আমি কখনোই খাবার নিয়ে বেডরুমে যাই না, কিন্তু এখন যেহেতু আমি একটু কাজ করব, তাই খাবার নিয়েই চলে যাচ্ছি। আর আমি কালকে রাতে কাবাব বানাইছিলাম, তো ভাবলাম সকালে এটাই খাই, কুইক। তারপরে আমি আবার রান্না করতে হবে আজকে। বৃষ্টি বৃষ্টি দিন গত কয়েকদিন ধরে, যদিও একদম ঝুম বৃষ্টি না, কিন্তু এমন একটা ওয়েদার, হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম আবার হঠাৎ বৃষ্টি, খুবই কেমন জানি। দেখো আমাদের চেরি প্রায় শেষের দিকে। আমরা জানালা দিয়ে অনেক চেরি পেরে খেয়েছি। আবার সামনের বছর এখনো ওই যে কিছু আছে চেরি, এগুলো এখন খুবই মজা লাগে। আমার পরীক্ষা দেওয়া শেষ, সার্টিফিকেটও নেওয়া শেষ, তারপর রান্না করলাম। আমার আসলে মাঝখানে মনে ছিল না আবার ক্যামেরা ওপেন করতে। দেখো আমার চোখের নিচে কি কালি পড়ছে। তো মাঝখানে হচ্ছে আমি ভুলে গেছিলাম, দেন আবার মনে পড়ছে যে ও আচ্ছা, আমি তো আজকে একটা ব্লগ করতেছিলাম। তো এখন হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছি, রান্না শেষ। আর ভাত আগেরই রান্না ছিল। তো খাওয়া দাওয়া করে তারপর রেডি হইতে হবে, একটু রেস্ট করারও সুযোগ পাবো না মনে হচ্ছে। অবশ্যই একটু আগেই ঘুম থেকে উঠলাম। শাওন আজকে সমস্ত জানালা খুলে দিয়েছিল, সে এখন আবার জানালা লাগাচ্ছে। এগুলা খুব ইনফরমেটিভ ব্লগ। গাছগুলো অনেক সুন্দর না? ওটা হচ্ছে বনসাই। এই যে এটা বনসাই, সরেন বনসাই না। সরেন 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 সরেন, এই যে এটা বনসাই। এটা বনসাই না, তাইলে অন্য কিছু একটা। বনসাই বলেই তো কিনছেন আপনি। আমি মনে করছিলাম বনসাই। তাহলে আবার ফেরত দিয়ে আসেন, এখন আইকিয়া থেকে নেওয়া। তো লাস্ট ক্লিপ নেওয়ার পরে আমি আবারও ভুলে গেছিলাম যে আমি আজকে ভিডিও করতেছি। এখন আমি একটু রেডি হচ্ছি, কারণ আমি যেহেতু কাজে যাব। আমি জানি না আমার এই জায়গাটা যে কেন এরকম ব্ল্যাক স্পট, মানে ছোটবেলা থেকেই নাকি বড় হয়ে, আমি জানি না, আমার মনে নেই। বাট আমি যখন থেকে মানে দেখতেছি, খেয়াল করতেছি, তখন থেকেই। এটার জন্য কি আলাদা কোনো ক্রিম আছে? আমাকে কেউ মানে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানাইও তো। আমি জানি এখানে কালার কারেকশন করলে ঠিক হয়ে যাবে, মানে ওই যে অরেঞ্জ কালার নাকি কি কালার একটা দিয়ে, বাট আমার এখনো তো টাইম নাই। তো আমি হচ্ছে এখন কাজে যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছি। যেহেতু আমি কিচেনে কাজ করি, তো চুল খোলা রাখা যাবে না কিচেনে। সো আমি হচ্ছে এখানে আর এখানে মানে উপর থেকে একটা বেনি করে তারপরে পিছনে হচ্ছে
আহ, ঝুটি করে ফেলছি আর কি 2 প্যাচ দিয়ে। তোমরা অনেকেই হচ্ছে যে জানতে চাইতে পারো যে আপু তুমি কোথায় কাজ করো, কি কাজ করো। আমি ছোট করে মানে আমি বেশি বিস্তারিত বলতে চাই না, বাট আমি ছোট করে বলে দিই। আমি হচ্ছে একটা রেস্টুরেন্টে কাজ করি, আহ, মোটামুটি ভালোই বড় রেস্টুরেন্ট। আর আমি বর্তমানে রেস্টুরেন্টের ওয়ান অফ দ্য ইনচার্জ, কিচেন ইনচার্জ। এই তো জুতা পরতেছি। তবে সত্যি বলতে আমার এখন কাজ করতে করতে মানে আর ভালো লাগে না কাজ করতে। মনে হয় যে একদম একটা না রিল্যাক্স করতে পারতাম। আমি ভাবি যে যারা 9 to 5 জব করে ডেইলি, কিভাবে কিভাবে কাজ করে, ও মাই গড। আমি তো এই 2-3 মাস কাজ করে আমি মানে একদম টায়ার্ড হয়ে গেছি। মনে হয় যে আর কাজ না করি, ছুটি নিয়ে নিই সব কিছু থেকে। আমি এখন বের হইতেছি। আসতে আসতে আমার বাসায় আবার এই যে ফিরবো, বাসায় ফিরতে ফিরতে বাজবে রাতে 11টা। 10টা পর্যন্ত শিফট যদিও, কিন্তু বাসায় আসতে আসতে বাজবে 11টা। কারণ সব কিছু ক্লোজ করে আস্তে আস্তে করতে করতে টাইম লাগে, 10টার মধ্যে হয় না। এর মধ্যে আজকে যে ওয়েদার, এই ওয়েদারে আমাদের রেস্টুরেন্টে অনেক ভিড় হবে বলে মনে হচ্ছে। কারণ আমাদের রেস্টুরেন্ট হচ্ছে গ্রিল করে খায়, কোরিয়ান রেস্টুরেন্ট। সো এখানে বাইরে আবহাওয়া খারাপ থাকলে, বৃষ্টি পড়লে, তারপর মানে ঠান্ডা থাকলে মানুষ মানে এই রেস্টুরেন্টগুলোতে আসতে বেশি পছন্দ করে, যেহেতু তারা নিজেরাই গ্রিলের মধ্যে রান্না করে খাইতে পারে। সো আমি হইলে আমিও যাইতাম। দেখো চারপাশে কি সুন্দর ফুল ফুটে আছে, আর এখন চারপাশে শুধু আপেল আর আপেল। মানে আমি যেই দিকেই তাকাবো, যেই গাছটার দিকেই তাকাবো, দেখি আপেল ধরে আছে। এবং এগুলো দেখতে এখন পেয়ারার মতো লাগে। আমি হচ্ছে আমার ফেসবুকে একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম 6 মিনিটের, তোমরা ওইটা দেখতে পারো। ওখানে আমি মানে অনেক ধরনের বেরি, তারপর আপেল, এগুলো এক্সপ্লোর করছি, এগুলো দেখাইছি। আর ইউটিউব ব্লগ আমি আসলে শুধু স্পেসিফিক কিছু মানুষের জন্য দেই, যারা ডেইলি আমার ব্লগ দেখতে মানে বড় ব্লগগুলো দেখতেও যারা অনেক পছন্দ করে, যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখে, ইউনিভার্সিটি লাইফ থেকে ভিডিও দেখে, তাদের জন্যই শুধু আমি এই বড় ভিডিওগুলো দেই। এছাড়া আমার মানে ইউটিউবে এখন আর ভিডিও দিতে ভালো লাগে না, সত্যি কথা। রেড লাইট জ্বলে আছে, সবুজ হলে তারপর আমি রাস্তা পার হব। এখানে মানুষ অনেক সাইকেল চালায়। আমি চাইছিলাম আবার সাইকেলটা ভালো করে শিখতে, কিন্তু এটা আর আমার দ্বারা হচ্ছে না। সবুজ বাতি দিয়েছে আর আমিও রাস্তা পার হয়ে গেছি। মিনিট পরেই আমার বাস আসবে। আমার আর ভালোই লাগতেছে না, আমার অনেক ঘুম পাচ্ছে, কারণ আমি একটু আগে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার পরে এইটা হচ্ছে পারফেক্ট একটা ঘুমের টাইম আমাদের জন্য, কিন্তু সেটা আর হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে। চলে আসছি আমি কাজে। দেখো এখান থেকে বাইরের পরিবেশটা কি সুন্দর দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি আর বাইরের আবহাওয়া মানে বাইরের মানুষের চলাচল দেখি। কাজে আমার নামতে একদমই ইচ্ছা করতেছে না। কি করা যায় বলো তো, এখানেই বসে থাকবো? আমার হাতে আছে আর 10 মিনিট। 10 মিনিট পরেই আমার শিফট শুরু হবে। তোমরা কেমন আছো? তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, তোমাদের লাইফ কেমন যাচ্ছে? আর যারা এখন ইন্টারে আছো, যারা এবার ইন্টার পরীক্ষা দিছো, তারপর যারা এবার ভার্সিটিতে অ্যাডমিশন দিবা, তোমাদের লাইফ কেমন যাচ্ছে আমাকে জানাইও। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো, তাদের কি অবস্থা? আমি সবার অবস্থা আজকে জানতে চাই। ঠিক আছে, বাই। আমি
তোমাদের সাথে একটু পরেই দেখা করছি, যদিও এটা ভিডিওতে মনে হবে একটু পরেই, কিন্তু আসলে এটা অনেকক্ষণ পরে। সো আই এম ডান উইথ মাই ওয়ার্ক টুডে। যদিও আসলে ওয়ার্ক শেষ হয়নি, কারণ এতক্ষণ রেস্টুরেন্টে শিফট করলাম, এখন বাসায় গিয়ে শিফট করব, মানে বাসায় গিয়ে ভাত রান্না করব আর কি। তো একা থাকলে আসলে কাজ জীবনে শেষ হয় না, হয় বাসায় কাজ করো নাইলে বাইরে কাজ করো। আজকের মতো আমার বাইরের কাজ শেষ অ্যাটলিস্ট। কালকে আবার সকালবেলা আমার শিফট, অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে। অনেক সকাল না, অ্যাকচুয়ালি 11টা থেকে শিফট, সো আমি 9টায় ঘুম থেকে উঠি। দেখো আমি কাজে ঢুকছিলাম কি সুন্দর হয়ে, আর আমি বের হইছি কিভাবে। পুরা ফেস নষ্ট হয়ে যাইতেছে। ভাগ্যটা ভালো যে আর 4 মিনিট পরেই আমার বাস আসবে, তা না হলে এখন সামার ভ্যাকেশনের জন্য বাসের শিডিউল প্রতি 15 মিনিট পর পর। নর্মালি হচ্ছে বাস আসে 8 থেকে 10 মিনিট পর পর, আর এখন সামার ভ্যাকেশনের জন্য বাস শিডিউল 15 মিনিট। এটা ঠিক হবে আবার যখন স্কুল কলেজ খুলবে তখন। সবার জন্য সামার ভ্যাকেশন, আর আমাদের জন্য সামার মানে অনেক অনেক কাজ করতে হবে, কারণ টিউশন ফি তুলতে হবে। বাস্তবতা যেটা। আমি জানি না আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা, নাকি আমি আরো জোরে কথা বলতে হবে। রেস্টুরেন্টে কাজ শেষ করলে একটা জিনিস করা লাগে রাতে, মানে যারা ক্লোজিং করে, সেটা হচ্ছে আমাদের মানে কোন কোন মানে খাবার কতটুকু কতটুকু বাকি আছে সেটা হচ্ছে একটা ইনভেন্টরি করা লাগে, তারপর সেটা গ্রুপে দেওয়া লাগে। আর আমি যেই সেকশনে কাজ করি ওই সেকশনে অনেকগুলা সাইড ডিশ আর মিট, তো এগুলো সব আমাকে এই যে নোট করে আনা লাগে। আমি যদিও বেশি একটা ক্লোজিং করি না, আমি ওপেনিং করি বেশি, মানে রেস্টুরেন্ট যখন ওপেন হয় তখন। বাট যেদিন যেদিন ক্লোজিং থাকে, ও মাই গড, আমার মাথাটা পুরো নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে ওই দিন এগুলা সব ইনভেন্টরি করা লাগে। তারপরে পরের দিনের জন্য মানে বিভিন্ন মিট টিট এগুলা ডিফ্রস্ট করে আসা লাগে, যাতে সারা রাত ডিফ্রস্ট হয়। দেন ক্লিনিং করে আসা লাগে, সব কিছু একবারে মানে ভালো মতো ক্লিন করা লাগে। তা না হলে মানে এটা সব জায়গায়, শুধু এখানে না, মানে তো যে যেই সেকশনে কাজ করে তার নিজের সেকশন একদম ভালো করে ক্লিন করে আসতে হয়। আমি তোমাদের দেখাইতাম, বাট আমাদের রেস্টুরেন্টে হচ্ছে ভিডিও করার অনুমতি নাই, সো আই ক্যান নট। বাসায় চলে আসছি, মানে বাসার বাইরে। জানি না শাওন এখনো আসে নাই, কারণ ওর স্কুটি নাই এখানে। স্কুটি থাকলে আমি বুঝতে পারি যে আমার হাজবেন্ড বাসায় আছে। ওয়েট, দরজা খুলি। চাবি নিছি, কারণ যাওয়ার সময় তো আমি লক করে থয়ে গেছি। ডান। ফেসটা আগে ক্লিন করে নিই, কারণ শাওন চলে এসছে। ফেস আগে ক্লিন করে নিই। আমি হচ্ছে ইদানিং নিভিয়ার এই মাইসেলার ওয়াটারটা ইউজ করতেছি। আমি জাস্ট একটা জিনিস খেয়াল করছি যে মাইসেলার ওয়াটার ইউজ করলে ফেস অনেক ভালোভাবে ক্লিন হয়, আর মাঝখানে আমি হচ্ছে মাইসেলার ওয়াটার ইউজ করিনি, তখন থেকে আমার স্কিনে প্রবলেম শুরু হয়েছে। কারণ যেহেতু আমি ডেইলি মোটামুটি বাইরে যাই, যার কারণে হচ্ছে ফাউন্ডেশন দেই, ক্রিম দেই, বিভিন্ন কিছু ফেসে দেওয়া হয়, এই জন্য ফেস ভালো করে ক্লিন করা দরকার আসলে। আমি জাস্ট এসেই অনেক টায়ার্ড থাকতাম, তো কোনো রকম খালি ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে ফেলতাম, বাট এখন আমি এটা করি না। এখন আমি ভালো করে ফেস ক্লিন করি। এখন আমি হচ্ছে যে সেরাভের এই অয়েলি স্কিনের জন্য এটা অনেক ভালো। আমার আরেকটা আছে, সেটা হচ্ছে
ড্রাই স্কিনের জন্য যেটা সেটাও আছে আমার কাছে, আর অয়েলি স্কিনেরটাও আছে। ইদানিং আমি অয়েলিটা ব্যবহার করতে, আমার কথা আটকে যাইতেছে খালি, ইদানিং হচ্ছে অয়েলিটা ব্যবহার করতেছি, তার কারণ আমার ফেস অনেকটা অয়েলি লাগে ইদানিং। আর যখন আবার সরি আমি ভুল বলছি, এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য আর এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। হ্যাঁ, তো এই অয়েলি স্কিনেরটা আমি আবার ইউজ করব হচ্ছে শীতকালে, ঠিক আছে। আর এই যে যেটা ড্রাই স্কিনের জন্য, এটা আমি এখন ইউজ করতেছি, কারণ এটা দেওয়ার পরে ফেসটা স্মুথ লাগে, ময়শ্চারাইজড লাগে, এই জন্য। মানে আমি যে কি উল্টাপাল্টা বলতেছি, বাট আমি ইউজ করতেছি ঠিকটাই, কিন্তু আমি বললাম উল্টাপাল্টা। যাই হোক, কি বসাইছেন? ও বাবা, তোমার হালিম বন্ধ আছে। গতকালকে আমি হালিম রান্না করছিলাম। সরেন সরেন, গতকালকে আমি পাকিস্তানি হালিম রান্না করছি, মানে পাকিস্তানি একটা ব্র্যান্ডের হালিম কিনে এনে হালিম রান্না করছি, যেটা খুবই জঘন্য হয়েছে। আমাদের বাংলাদেশি হালিম বেস্ট বেস্ট। যারা কিনা ওই যে মাঝে মধ্যে ভিডিও আপলোড দেয় যে পাকিস্তান যাওয়া লাগবে হালিম খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য, এটা খাওয়ার জন্য, সে পাকিস্তানের খাবার একটু মজা না আমার কাছে মনে হইলো এখন। কারণ আমাদের বাংলাদেশি খাবারই আমাদের টেস্ট বাডের সাথে সবসময় যায়। আমরা ছোটবেলা থেকে বাংলাদেশি খাবার খেয়ে অভ্যস্ত, আমাদের কাছে অন্য কোনো দেশের খাবার ভালো লাগবে না, ট্রাস্ট মি। ইন্ডিয়ার খাবারও না, পাকিস্তানেরও না, অন্য কোনো ফ্যান্সি দেশেরও না, শুধুমাত্র বাংলাদেশের খাবার ভালো লাগবে, তাই না? আমার ক্ষুধা লাগছে, তোমার হাতে রান্না খাবো দাও, একটু খাওয়া দিতে দাও আমার। ক্ষুধা যেন চলে আসছে আমার। আমি এক্ষুনি ভাত রান্না করতেছি আপনার জন্য। দেখো এই হালিমটা দেখতে কেমন, একেবারে গুঁড়া, মানে ওরা হচ্ছে মনে হয় ব্লেন্ডারের মধ্যে গুঁড়া করে ডালগুলা তারপরে দিছে, মানে একটু দানা দানা হয় না সেটা না। আর মশলাটাও মজা না, কেমন জানি, ভালোই লাগেনি একদম। এখনই আমি ভ্লগ শেষ করব। আজকে সারাদিন আমি জানি না নিজেও কি রেকর্ড করলাম, শুধুই খালি কথাবার্তা, মেনলি আপডেট আমার এতদিনের। তো এখন হচ্ছে আমি চুল খুলতেছি। চুলে আমি দুই সাইডে দুইটা বেনি করছিলাম, তখন তোমাদের দেখাইছিলাম, তো এটা খুলতেছি। মানে ভিডিওতে কত দ্রুত শেষ হয়ে গেল না, যে কাজে গেলাম আর কাজ থেকে বের হইলাম, কিন্তু এর মাঝখানে যে কত ঝামেলা পোহাতে হলো। আমি হচ্ছে ইদানিং একটা নতুন ময়শ্চারাইজার ইউজ করতেছি, আর আই ফিল লাইক এটা খুব ভালো। ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি। এটা অনেকেই হয়তো ইউজ করো, সেরাভের এটা। আগে আমি নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করতাম, এখানে নিভিয়ারটা আমি পাই নাই, মানে আমি যেখান থেকে কিনছি সেখানে। পরে এইটা দেখছি, পরে এইটা নিয়ে নিলাম। যেহেতু আমি ফেস ওয়াশ ও সেরাভেরটা ইউজ করতেছি, তো আমি ভাবলাম যে তাহলে ময়শ্চারাইজার ও সেরাভেরটা ইউজ করি, দেখি কেমন হয়। তো এটা যাদের অনেক অনেক ড্রাই স্কিন, মাঝখানে আমার স্কিন একদম মানে জ্বলে গেছিল গরমের জন্য, এখানকার মানে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাতে আমার মানে এখানকার 30 ডিগ্রি মানে আসলে অনেক বেশি, কারণ রোদের তাপ অনেক বেশি লাগে। তো আমার স্কিন, আমি হচ্ছে তখন দেইনি, আমার সানস্ক্রিন ছিল, বাট আমি দিতাম না। আমি মনে করতাম যে আমি তো ভিতরে কাজ করতেছি, রেস্টুরেন্টের ভিতরে, তো আমার তো দরকার নেই। বাট পরবর্তীতে আমার অ্যাকচুয়ালি অনেক বাজে হয়ে গেছিলো স্কিন, একদম জ্বলে, মানে আমি এটা আর মনেও করতে চাই না। পরবর্তী আমি হচ্ছে যে আমার ড্রাই স্কিনের জন্য একটা ময়শ্চারাইজার এবং একটা ফেস ওয়াশ আর এই ময়শ্চারাইজারটা কিনছি। তো এটা এটা খুবই ভালো, খুবই ভালো। তোমাদের যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তারা অবশ্যই এটা ইউজ করতে পারো। ভিডিও এ পর্যন্তই, তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমি চেষ্টা করব আবারও নতুন ভ্লগ দেওয়ার, ইন্টারেস্টিং কোনো ভ্লগ দেওয়ার চেষ্টা করব। বাট আই নো যে আমি যেই ভ্লগে দিব সেই ভ্লগে তোমাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।